নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোজকার গল্প উইথ শর্মির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষ পনির ভাপা রান্না করে দেখাচ্ছি। এই পনির ভাপা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। সেটাকে সামান্য তেলে একটু নুন, সামান্য পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করতে হবে। সেই মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 25 গ্রাম সাদা সর্ষে, 10 গ্রাম পোস্ত, 10 গ্রাম কাজু বাদাম আর 3টি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন আর জল। আপনারা ইচ্ছা করলে সাদা সর্ষের বদলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আমার কাছে নারকেল ছিল না, তাই আমি নারকেল কোড়া দিতে পারিনি। আপনাদের যদি নারকেল থেকে থাকে তাহলে নারকেল দিয়ে দেবেন, তাহলে আরও টেস্ট হবে। মশলাটা বেটে নেওয়ার পর আমি একটা মিক্সিং বোলে 3 চামচ দই নিয়ে নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে মশলার পেস্টটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য নুন, সামান্য চিনি আর একটু সর্ষের তেল, আপনারা স্বাদ মতো তেল দেবেন। সাদা সর্ষের তেল দিলে রান্নাটার টেস্টটা খুব ভালো হয়। এই সর্ষের তেলের মধ্যে এই মিশ্রণটি মাখিয়ে নিয়ে তার মধ্যে পনিরটা দিয়ে, ভেজে রাখা পনিরটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। পনির মেশানোর পর আপনারা ইচ্ছা করলে গ্যাসেও এটা করতে পারেন, আবার মাইক্রো ওভেনেই করতে পারেন। আমার হাতে সময় বেশি ছিল না, তাই আমি মাইক্রো ওভেনে রান্নাটা করেছি, কিন্তু গ্যাসে করলেও খুব ভালো হয়। আমি মাইক্রো ওভেনে 8 মিনিটের জন্য মাইক্রোওয়েভ করেছি। আর যদি গ্যাসে করবেন ভাবেন, তাহলে একটা কড়াইয়ের মধ্যে গরম জল ফুটিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ডের ওপর টিফিন বক্সে এই পনির মাখাটা বসিয়ে দেবেন। বসিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবেন। দেখবেন পনির ভাপা রেডি।